আজকে আমরা পঞ্চম শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বইয়ের ৮৪ পৃষ্ঠার অনুশীলনী প্রশ্নের সমাধান করব। এক সঠিক উত্তরে টিক চিহ্ন দিই। ক চাষাবাদের জন্য উপযোগী ভূমিরূপ কোনটি? চাষাবাদের জন্য উপযোগী ভূমিরূপ হলো সমভূমি। মালভূমি হলো উপরিভাগ সমতল, সামান্য ঢেউ খেলানো। ভূমিরূপ পরিবর্তনের প্রাকৃতিক কারণ কোনটি? ভূমিরূপ পরিবর্তনের প্রাকৃতিক কারণ হলো আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত। অনিয়ন্ত্রিত নদী খননের ফলে কোনটি ঘটে? অনিয়ন্ত্রিত নদী খননের ফলে নদী ভাঙন বৃদ্ধি পেতে পারে। শূন্যস্থান পূরণ করি। পাহাড় ধ্বংসের মূল কারণ জুম চাষ ও বসতি নির্মাণ। ভূমির পরিবর্তন রোধ ও সংরক্ষণে সকলের মধ্যে সচেতনতা সৃষ্টি জরুরি। কলকারখানার বর্জ্য নদীতে ফেলে পানি ও মাটি দূষণ ঘটে। ভূমিকম্প ভূমিরূপ পরিবর্তনের অন্যতম প্রাকৃতিক কারণ। সংক্ষিপ্ত প্রশ্ন। ক পাহাড়ের ঢালে চাষের ফলে পাহাড়ি ভূমিরূপে কী ধরনের পরিবর্তন হতে পারে? ব্যাখ্যা করো। পাহাড়ের ঢালে চাষের ফলে প্রতি বছর সামান্য বৃষ্টিপাতে পাহাড়ি এলাকায় ভূমিধস হচ্ছে। পাহাড়ি এলাকায় বনাঞ্চল পুড়িয়ে জুম চাষ করা হয়, বাড়িঘর তৈরি করা হয়, ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়। আমাদের দেশে প্রতি বছর পাহাড়ি এলাকায় ভূমিধস এবং পাহাড়ি ঢলে ক্ষয়ক্ষতির মূল কারণ হচ্ছে পাহাড় ধ্বংস। খ ভূমিরূপ পরিবর্তনের মানবসৃষ্ট দুটি কারণ লেখো। ভূমিরূপ পরিবর্তনের মানবসৃষ্ট দুটো কারণ হলো বনভূমি ধ্বংস ও পাহাড় ধ্বংস। বর্ণনামূলক প্রশ্ন। ক ভূমি সংরক্ষণ কাকে বলে? ভূমি ও পরিবেশ সংরক্ষণ গুরুত্বপূর্ণ কেন? ব্যাখ্যা করো। উত্তর ভূমিকে ক্ষতিগ্রস্ত এবং ধ্বংস হওয়া থেকে রক্ষা করে এদের প্রাকৃতিক বৈশিষ্ট্য পুনরায় ফিরিয়ে আনার প্রক্রিয়া হলো ভূমি সংরক্ষণ। ভূমি ও পরিবেশ সংরক্ষণ খুবই গুরুত্বপূর্ণ, কারণ ভূমিরূপ পরিবর্তনের ফলে সারা বিশ্বে পরিবেশ, বাস্তুতন্ত্র, জলবায়ু পরিবর্তিত হওয়ার চরম ভাবাপন্ন পরিবেশ তৈরি হচ্ছে। এর ফলে বন্যা, খরা, প্রচণ্ড শীত, ঝড়, জলোচ্ছ্বাস, দাবানলের মতো দুর্যোগ দেখা দিচ্ছে। এজন্য আমাদেরকে ভূমি বা পরিবেশকে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস হওয়া থেকে রক্ষা করতে হবে এবং সংরক্ষণের উদ্যোগ গ্রহণ করতে হবে। মনে করো একটি স্থানে নদী ভরাট করে পাকা রাস্তা নির্মাণ করা হলো। এমন কার্যক্রমে ওই স্থানের ভূমিরূপ ও পরিবেশের কী ধরনের প্রভাব পড়তে পারে? ব্যাখ্যা করো। উত্তর নদী ভরাট করে রাস্তা তৈরি করে প্রকৃতির ভারসাম্য নষ্ট হয় এবং পরিবেশের ক্ষতি হয়। নদী ভরাট করে রাস্তা নির্মাণের ফলে নদীর স্বাভাবিক গতিপথ বদলে যাচ্ছে। এতে কোথাও নদী ভাঙনের সৃষ্টি হচ্ছে, আবার কোথাও চর জেগে উঠেছে। আশেপাশের জমিতে পানি জমা হয়ে বন্যা হতে পারে। মাছ ও জলজ প্রাণীর বাসস্থান নষ্ট হয়। ফলে ভূমিরূপ ও পরিবেশের আমূল পরিবর্তন ঘটছে। যেমন ফারাক্কা বাঁধের কারণে বাংলাদেশের নদীগুলোর নামপতা হারিয়ে